5টা ছেলে বিদেশ থাকে, একটা চাকরি করে 6টা। হঠাৎ খবর পাইছে বাড়ির সাথে জমি বিক্রি হবে, দাম আছে মূলত 5 লাখ টাকা শতাংশ, কিন্তু বাড়ির পাশের জমি 10 লাখ চাইলো, বুড়া ছাড়তে রাজি না। মোবাইলে বৈশা বৈশা, নামাজেরও টাইম নেই, ছেলেদেরকে বকতেছে বাড়ির পাশের জমি বিক্রি হবে, সারা যাবে না, যত লাগুক যেভাবে লাগুক, 30 বছর অপেক্ষা করছি, এটা কিনাই লাগবে। এমন লুবি মুরব্বি আমাদের পশ্চিম সিং বারেল্লা ইউনিয়নে না, এটা লাগবেই। আরে এটা আমার বাড়ির পাশে জমি, 40 বছর অপেক্ষা করতেছি। কথা কি সত্য? ক্ষমতাটাও সেম, একজন গেলে আরেকজনে হা করে থাকে। দেখেন না, একজন বিদায় হয়েছে, আর একজন আসার জন্য পাগল হয়ে গেছে, টাইম নেই কোন সময় আসবে আর খাবে। এমন মন মানসিকতার লোক সমাজে আছে না? না, কবি কি সুন্দর করে বলছেন, कैसे कैसे ताजेदारे रानिया शाहजादिया, कैसे कैसे ताजेदारे रानिया शाहजादिया, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। কত রানীদেরকে অলংকার সহকারে মাটিতে দাফন করা হয়েছে, মাটিটা করে দেখো একটা হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না, মাটির সাথে মিশায়া দিছে কে? তাজমহল বানাইছিল কে? বাদশাহ শাহজাহান। বলেন কে? কার জন্য? মমতাজের বাচ্চা হইছে 14টা। কয়টা? সবাই তো কয় না, কয়টা? 14 নম্বর সন্তান জন্ম দেওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে মমতাজ মারা গেছে। আর আমার বাংলাদেশে স্লোগান চলে, ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট, না হইলে আরো বালা। এমন কথা বলার লোক আছে না? আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খবরদার রিজিকের ভয়ে নিজের সন্তানগুলা হত্যা করে দিও না। রিজিক তোমাদেরকেও আমি দেই, তাদেরকেও আমি দেই। পৃথিবীর কোনো সন্তান রিজিক ছাড়া আসে না। আপনি যদি অঙ্ক করেন তাইলে দেখতে পাবেন, যেই বাপের ঘরে একটা সন্তান তার যত রিজিক, যাদের বেশি সন্তান তার ঘরে আরো বেশি বারাকা আছে না? না, কি স্লোগান, ছেলে হোক মেয়ে হোক। কিন্তু এই স্লোগানটা যারা আমাদের মাথায় ঢুকাইছে তারা এই হুকুম মানে না। এটা মূলত ইহুদিদের একটা স্লোগান আমাদের মাথায় ঢুকাইছে। কারণ চিন্তা হলো, এই পৃথিবীতে ইহুদি মাত্র 1 কোটি, মুসলমান আছে 200 কোটি। তাদের চিন্তা হলো, আমরা যদি সংখ্যায় বাড়াতে না পারি মুসলমানদেরকে দমানো যাবে না। এই জন্য পরিবার পরিকল্পনার যতগুলা নীতি আছে সবগুলা ইহুদিদের মাথা থেকে আসছে। মুসলমান কখনো নোংরা কাজ করতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমায় কিন্তু সন্তান কামনা করে না, এটা জিনার সংসার। কিসের সংসার? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, 2টা বাচ্চা আপনার আছে, 3 নাম্বারটা যদি রিজিকের অভাবে হত্যা করতে চান, তাহলে 3 নাম্বারটা যদি মেরেই ফেলেন, 3 নাম্বারটা আল্লাহর ওলিও হতে পারে কি পারে না? পারে না? হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলে হয়েছে 1টা 2টা 3টা 5টা 7টা 10টা, জোরে বলেন কয়টা? 11 নম্বরে যেটা হয়েছে সেটা হলো নবী। আগেরগুলা দুষ্ট। দুষ্ট কয়টা? কোরআনের কথা না, মোল্লার কথা না, আল্লাহর কথা? এবার দেখেন, কিন্তু 11 নম্বরে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম হয়েছে, অথবা 10 নম্বরে হয়েছে, যেটাই বলেন, আপনার কাছে জানতে চাই। তো ইয়াকুব আলাইহিস সালাম যদি ঘোষণা দিত ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট, তাহলে ইউসুফ আলাইহিস সালাম বাদ পড়ার সম্ভাবনা ছিল কি ছিল না? সবার পরে যে সন্তান হয় এগুলি আরো মেধাবী হয়। কি হয়? মেধাবী হয়, আরো নামও হতে। আপনি যেটাকে মেরে ফেলতেছেন, আমার মায়েরা বোনা যারা শুনছো, এগুলা দুষ্টামি বাদ দাও। কারণ যেই সন্তানটা তুমি হত্যা করতেছো, যেগুলো আছে হতে পারে দুষ্টের খালতো ভাই, আর যেটাকে হত্যা করতে চাও হতে পারে এটা আল্লাহর ওলি, এটার কারণে তুমি জান্নাতে চলে যাবা।
আমি নিজে হইছি 7 নম্বরে। কয় নম্বর? 7 নম্বর। তাহলে আমার আগে আরো কয়জন? আমার গ্রামের লোকেরা এখনো আমারে দেখলে কয় শেষ কাটাইলে। আপনাদের এদিকে যেটা লাস্টে হয় এটারে কি কয়? আমার আগের গুলারে কেউ চিনেও না। পিডব্লিউডিতে চাকরি করে আমার ভাই, জনস্বাস্থ্য প্রকৌশলীতে করে, আরো কত কি, কিন্তু হেডিরে কেউ চিনেন আপনারা? কথা কন না কেন? তা আমি তো 7 নম্বরে হয়েছি। আমার মা যদি বলতো বুড়া বয়সে সন্তান দরকার ডাকি, আমি তো হয়েছি আমার বাপের দাড়িও সাদা ছিল তখন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আম্মা যদি কইতো আহারে বুড়া বয়সে সন্তান কেন হবে, তাহলে আমার মা তো আমারে হারাইতো। এটা অহংকারের জন্য বলি নাই যে এই সন্তানটা হত্যা করতেছেন, হতে পারে এটা হাফেজে কোরআন হবে, হতে পারে এটা আলেমে কোরআন হবে, হতে পারে এটা চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, জাতির সূর্য সন্তান হবে। এজন্য সন্তান হত্যা করা যাবে না, কারণ তার তকদির জানেন কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন 5টা জিনিসের খবর দুনিয়ার কেউ জানে না। 1 নাম্বার, কিয়ামত কখন হবে জানে কে? আল্লাহ। জোরে কর না। 2 নম্বরে বৃষ্টি কোন জায়গায় হবে জানে কে? 3 নম্বরে মায়ের পেটে যে সন্তান রেহেমের ভিতরে আছে, এটার চরিত্র কেমন হবে, সন্তান কেমন হবে, এটা জানে কে? মায়া বড়ি খাইয়া, কি নাম দিছে এটির? মায়া। বড়ির নাম মায়া। তো তুই গাঁজা খাইয়া নি এটার নাম দিছ বেটা? মানুষ হত্যার বড়ি নাম দিছে মায়া। ইঞ্জিনিয়ার সব লজ্জা লাগে? এ কথাগুলো সত্য না মিথ্যা? ইদানিং আবার আরেকটা বাইর হয়েছে, জরায়ু কাটটা ফালাইয়া দেওয়া। আবার ফ্যাশন বাইর হয়েছে, ছেলে মেয়ের ডিব্বার দুধ খাওয়ায় কিন্তু নিজের দুধ খাওয়ায় না। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, নবীদেরও দুধ মা আছে না? না। আগের দিনের নবীরা মানুষের দুধ খাইতো, সেজন্য মানুষের মতো আচরণ করত। আর এখন ডিব্বার দুধ খাইয়া ডিব্বার ভিতরে কোনটা আছে আল্লাহই জানে। এটা কি বিড়ালেরটা ঢুকাইছে না শিয়ালেরটা? যার কারণে শিয়াল মার্কা মানুষের সংখ্যা পৃথিবীতে কম না বেশি? হযরতে মূসা আলাইহিস সালাম দুধের জন্য কাঁদতেছে ফেরাউনের উঠানে। কার উঠানে? কার উঠানে? ফেরাউন কয় আসিয়ারে এত কান্না করে কেন? আসিয়া কয় দুধের লেগে কান্দে। দানুর ডিব্বা আনছে? কথা কর না কেন? ল্যাকটোজিন আনছে? কি আনছে? দুধ বানিয়ে আসো। 12 জন মহিলা হাজির করা হলো। মূসা আলাইহিস সালাম কারো দুধ খায় না, অপেক্ষা করতেছে মা কখন আসবে। আরে মায়ের জন্য অপেক্ষা করে। ও কলিজার বেড়া বুঝাইলাম, দলিল দিলাম। আগের দিনের মানুষের বাচ্চাকে মানুষের দুধ খাওয়ানোর জন্য মহিলা আন্ত খরিদ কইরা বেতন দিয়া, আর বর্তমানে মায়েরা অহংকার কইরা কয় আমার পোলা 12টা ডানুর ডিব্বা খাইছে। তার মানে আগের দিনের মানুষের বাচ্চা অথবা নবীদের দুধ মা ছিল নারীরা, আর বর্তমানে বাচ্চাদের দুধ মা হইল ডানুর ডিব্বা। কিসের ডিব্বা? এই ডিব্বা মার্কা মানুষ আছে না? না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে আব্বারে হারাইছে। জন্মের পরে মায়ের দুধ তেমন পায় না। আবু তালিব গেছে দুধ মা খরিদ করার জন্য। সুন্দরী রমণী, বলিষ্ঠ, সুস্থ, সবল মহিলাদেরকে আগিয়ে নিয়ে গেছে লোকেরা টাকা দিয়া, যার যার বাচ্চারে দুধ পান করাবে। লম্বা চিকনা শুকনা মহিলা হালিমাতুস সাদিয়া পেছনে পড়ে গেছে, কেউ নেয় না, শরীরে কিচ্ছু নাই। আবু তালিব যায় কয় আমার বাতিজা একটা আছে, বাবা নাই, বেতন বেশি দিতে পারবো না, বাতিজারে যদি দুধ খাও অল্প বেতনে যদি রাজি হয়ে যাও তোমারে নিয়ে যেতে পারি। এবার হালিমাতুস সাদিয়া তার স্বামীর কাছে যায় বলতেছে একেবারে ফিরে যাওয়ার চাইতে অল্প বেতনে কাজটা করাও তো ভালো, আপনি যদি অনুমতি দেন স্বামীকে আমার কোনো আপত্তি নেই। হালিমাতুস সাদিয়া বলেন আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাবার জন্য রাজি হয়েছি অল্প বেতনে, কিন্তু আমি তো জানতাম না আমার আল্লাহ আমার জন্য কি রেখেছেন। আমি যখন শিশু মুহাম্মদকে কোলে নিলাম, আল্লাহর কসম আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। আল্লাহু আকবার।
আমার কলেজার ভাইয়েরা, হালিমাতুস সাদিয়া বলেন, আমি তো রাসূলকে দুধ পান করাতে গেছি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু আমি তো জানি না কি বাচ্চা আমার জন্য অপেক্ষা করছে। আমার বকরিগুলো ছিল শুকনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাবার দায়িত্ব নেওয়ার সাথে সাথে বকরিগুলা মোটা তাজা হয়ে গেছে। আমার যেই বকরিতে দুধ ছিল না, সেই বকরির ওলানগুলা দুধের ভয়ে ভারে ভারী হয়ে গেছে। আমি রাসূলের বাড়িতে গেলাম, আমি গোসল করলাম, শিশু মোহাম্মদকে দুধ খাওয়াতে গেলাম, কিন্তু আমার কোলে তো একটা বাচ্চা ছিল। দুধ মা হইতে হইলে কোলে বাচ্চা থাকা লাগে। আমি শিশু মোহাম্মদের দিকে তাকায় দেখি তিনি শুধু একটা দুধই খায়, আরেকটাতে হাতও লাগায় না। আমি বুঝে গেছি এটা সাধারণ শিশু নয়, কারণ তিনি আমার যে মেয়ে আছে তার বুদ্ধুত বোনের জন্য একটা দুধ রিজার্ভ রাখছে, এটা ধরে নাই। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় দুধ বোনের হক খায় না, আলাদা করে রেখে দেয়। আর আমার বাংলাদেশের নবীর উম্মতেরা নিজের বোনের অংশটাও দিতে চায় না, এমন ডাকাত মার্কা ভাই বাংলাদেশে আছে না? বোনের অংশ দিতে রাজি না। বোনেরা যে বাপের সম্পত্তিতে অংশ পাবে, অনেক পরিবারে এটা স্বীকারই করে না। আবার অনেকে আছে মনে মনে মোল্লা ভাই আইসেন বলতে থাকেন, এই কথা মানতে রাজি না। আবার সূত্র বানাইছে, ওই যে কি বলে, অংশ নিলে, বলেন অংশ নিলে, এ কথা 100% ভুল। বরং অংশ না দিলে ধ্বংস হয়। সেদিকে গেলাম না, আমি কথা বলছিলাম ওই ব্যাপারে। দুধ মা আছে না নাই? এখন আর আসেনি? কি এর দুধ খাওয়াইতেছেন? আপনি তো খবর নেন না। নেওয়া উচিত, কারণ মানুষের দুধ মানুষের বাচ্চায় খাইলে এটা মানুষ হবে। কথা কি বুঝাইতে পারলাম? গরুর দুধে পুষ্টি আছে, ওইটা নিয়ে আমি কোনো কথা বলি না, কিন্তু ডিব্বার ভিতরে কিসের দুধ আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য মানুষের সুরত কেমন, কবিকে সুন্দর করে বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা কুনসা বাশার হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা কুনসা বাশার হায়, সুরতে বুঝি না মগর দম তো নেই হায়। বানরের মতো কাজ করে, কিন্তু পার্থক্য হলো বানরের লেজ আছে, মানুষের লেজ নেই। এমন বানর মার্কা মানুষ সমাজে আছে না? না। গতকালকে আমার নোয়াখালী মাহফিল, তে এক নেতা এসে বলতেছে, দোয়া করেন আপনাদের লেজ ধরে যাতে জান্নাতে যাইতে পারি। আমি তখন হাসি দিয়া কইলাম, ভাইজান তাইলে বুঝা গেল জান্নাতে যারা যাবে তাদের একটা করে লেজ থাকবো। কথা বুঝেন না? সে বলতেছে দোয়া করেন আপনাদের লেজ ধরে যেন জান্নাতে যেতে পারি। তার মানে বুঝা গেল যারা জান্নাতে যাবে তাদের কি আছে? আচ্ছা, মাথা কি ঠিক আছে বলেন? মাথা কি ঠিক আছে? মানুষ বানাইছে কে? লেজ আছে। কবি তো সেটাই বলতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা কুনসা বাশার হায়, সুরতে বুঝি না মগর দম তো নেই হায়। তো বলতেছিলাম আমাদের মধ্যে সম্পদের প্রতিযোগিতা আছে না? না। আরো চাই, আরো 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 লাগবে। কত লাগবে যার কোনো সীমানা নাই। এই কথাটা আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর, পড়েন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরে না যাওয়া পর্যন্ত সম্পদ অর্জনের প্রতিযোগিতা আমাদের বন্ধ নাই। গত বছর লাকসামে একটা মাহফিলে গেছিলাম, খুবই আশ্চর্যজনক কথা। একটা ডুপ্লেস বাড়িতে নিয়ে আমাকে রাখছে স্টেজে যাওয়ার আগে। বিশ্বাস করেন, এত সুন্দর বাড়ি আমি দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। আমি দেশে বিদেশে অনেক জায়গায় গেছি, কিন্তু বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আমার কাছে মনে হয়েছে আলিশান একটা বাড়ি, এত সুন্দর। তা আমি কৌতূহলবশতে বললাম, ছেলেদেরকে বললাম, যুবকরা বললাম যে এই বাড়ির মালিকটাকে একটু দেখব। সবাই আমার দিকে তাকায় আছে, কেউ কোনো কথা বলে না। আমি বললাম, শোনো, এই বাড়ির মালিকের রুচি এত সুন্দর, এত সুন্দর করে ডুপ্লেস বাড়িটা সাজাইছে, এত সুন্দর করে রুমগুলা করছে, ডিজাইন করে, আমি একটু দেখবো এই লোকটার রুচি এত
সুন্দর মানুষটা কত সুন্দর, আল্লাহর জাতের কসম করে বলি, ঘটনা লাকসামে পোলাপাইন আমার দিকে তাকায় আছে, কেউ কিছু বলে না। আমি বললাম ঘটনা কি, বলো না কেন, উনি কি দেশে থাকে না? একটা যুবক বলতেছে, হুজুর এই বাড়িটা বানাবার পরে তারিখ দিছে আপনারে দিয়ে উদ্বোধন করবে, কিন্তু উদ্বোধন করতে পারে নাই। গত পরশুদিন লোকটা অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু আফসোসের ব্যাপার হলো এই ঘরটাতে উনি একটা রাতও ঘুমাতে পারেন নাই। আমি মাহফিলে যাব, আমারে দিয়ে উদ্বোধন করবে, 3 দিন আগে নাই, বাড়ি পড়ে আসছে। ওনার আর কেউ নাই, ও থাকার মতো লোক নাই, বাড়ি পড়ে আসছে, এখনো বাড়ি পড়ে আসছে। আল্লাহ পাক বলছেন আলহাকুমুত তাকাসুর, প্রতিযোগিতা বন্ধ হয় না। আপনাদেরকে একটা প্রশ্ন করি, মনে কষ্ট নিয়েন না, বলেন তো যুবকদের চাইতে মুরব্বীদের টাকা পয়সার মহব্বত আরো কম না বেশি? অনেক বেশি। দেখবেন মসজিদে কালেকশন করতেছে, যুবকরা টাকা দেয় পকেট থেকে বাইর কইরা, আর মুরব্বিটা 10টা রুমালের মধ্যে 14টা গিরা দিয়ে টাকা রাখে, গিটটা খুলতে লাগে 10 মিনিট। কথা কর না কেন? মাজারে মুলামুলি করে কারা? কথা কর না কেন? আপনাদের এই এলাকার একটা লোক, কুমিল্লা বাসা, আমার খুব পরিচিত, উনি নাই, মারা গেছে। উনি বাজারে যাইতো, বাসামের বাজার সবসময় 1:30টা বাজে, তো তখন মাছ কি ভালো থাকে না ফসা থাকে? তা আমি একদিন বললাম যে আপনি এত দেরি কইরা বাজারে যান কেন? কয় মোল্লা ভাই এটা বুঝবেন না। তা আমি বললেই তো বুঝি। কয় তখন মাছটি একটু নরম হয়ে যায়, কম দামে পাওয়া যায়। এরকমের মানুষ আপনাদের এলাকায় নাই? এই কথাটাই তো আল্লাহ বলছেন আলহাকু মুত্তাকাসুর। অথচ কুমিল্লা শহরে বাড়ি, 6 তলা বাড়ির মালিক, কিন্তু একটা কাপড় কিনতে গেলে 10 দোকান মুলায়। এমন মুলাইন্না পাবলিক আছে না? নেই। কি লাভ? দুনিয়াতে থাকার কোনো সুযোগ? আল্লাহ বলছেন ইযা জা আজাল লা ইস্তাখিরুন। যেই বাড়ির মহব্বতে বেড়াতে যান না, বিশ্বাস করেন, আপনি যদি একটা যুবককে ফুসিং মারেন, চল আজকে রাতটা কুমিল্লা যায় কাটাবো, সে রাজি হবে। কিন্তু একজন মুরব্বী তিনারে যদি বলেন চলো না আজকে পশ্চিম সিংহে মাহফিল হয়, 12টার আগে তো মুনাজাত হবে না, চলো না যাই সেখানে যাই ওয়াজ শুনে আসি, উনি ডাইরেক্ট কয় বাড়িটা পাহারা দিবে কে? যদি বলেন চলো না অমুক জায়গায় যাই দিনের কাজে, উনি ডাইরেক্ট কয় বাড়ি পাহারা দিবে কে? আমি চইলা গেলে বাড়িটা দেখবো কে? এরকমের মন মানসিকতা আমাদের মুরব্বীদের মধ্যে আছে না? না, শহরে ওনার ছেলেরা বাড়ি করছে, সুন্দর বাড়ি, ইচ্ছা করলে সেখানে যে ইবাদত করতে পারে, মসজিদে নামাজ করতে পারে, কিন্তু উনি বাড়ির মহব্বতে যায় না। যান না, সেটা গ্রামে থাকাও ভালো, ওইটা নিয়ে কথা নাই, কিন্তু জানতে চাই যে এই বাড়ির মহব্বতে আপনি বাড়ি ছাড়াতে চান না, মরার পরে ওই বাড়িতে লাশ রাখবে নাকি তাড়াতাড়ি বিদায়? কিচ্ছু না। এই কথাটাই আল্লাহ মনে করাচ্ছেন, কি চমৎকার কথা। আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল। কয়দিন আগে দেখলাম এক বাসায় পাওয়া গেছে 5 কোটি, দেখছেন না? আর্মিরা ধরছে, পুলিশেরা ধরছে, মহিলা যায় কয় 10 টাকা 5 টাকা কইরা কইরা জমাইছি। হ্যাঁ, আচ্ছা আপনারা যারা আছেন এখানে বলেন তো, 5 টাকা 10 টাকা কইরা জমাইলে 1 কোটি টাকা জমাইতে কয় বছরের দরকার? চোরের মার কথা কর না, চোরের মার। ফেরাউন যখন অহংকার করছিল, ফেরাউনকে আমার সর্দি হয় না, জ্বর হয় না, কাশি হয় না, আমার কাছে আবার কোন রোগের দাওয়াত দাও। এবার ফেরাউনকে মুসা আলাইহিস সালাম বলতেছে মিনহা খলাকনাকুম, পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ফেরাউন, এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে,
এই মাটিতে তোমাকে পুঁতে দেওয়া হবে, এই মাটি থেকে তোমাকে আবার বের করা হবে, আল্লাহর দরবারে আসামি করে দাঁড়ানো করানো হবে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আজকের মাহফিলে যারা বসে আছেন 100 বছর আগেও কেউ ছিলেন না। বুখারীর হাদিসে রাসূল বলেছেন 100 বছর পর পর একটা জেনারেশন বিলুপ্তি হয়ে যায়। আজকের মাঠে যারা আছেন আমি চ্যালেঞ্জ করলাম 100 বছর আগে একজনও ছিলেন না, আবার 100 বছর পরে মাঠটা থাকবে, আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। কথা কি ঠিক বললাম? আপনি যে ভারাল্লা মসজিদে, পুরান মসজিদে নামাজ পড়েন, ওই মসজিদের বয়স কত? হ্যাঁ 200 হবে না? আপনি বলেন তো এই লোকগুলা যারা ছিল একজনও তো নাই। রাসূল তো এটাই বুঝাচ্ছেন 100 বছর পর পর জেনারেশন বিলুপ্তি হয়ে যায়, তার মানে 100 বছর আগেও নাই, 100 বছর পরেও নাই, এরপরও সম্পদের জন্য বাড়াবাড়ি আমাদের মধ্যে আছে না নাই? সম্পদ নিয়ে বাইয়ে বাইয়ে মারামারি। বাংলাদেশ একটা প্রবাদ বাক্য বলে, ভুল সেটা কি বলে, কয় ভাই বড়দর রক্তেরই বাদর, যদিও পৃথক হয়। এটা মিথ্যা কথা, এটা সত্য নয়। বরং আসল সত্যটা হলো ভাই বড়দর রক্তেরই বাদর, যদিও পৃথক হয় সম্পদের কারণ। কারণ আব্বার দিনের জমি জামা সম্পদ বাড়িঘর ভাগ হয় না যতক্ষণ, ভাইয়ে ভাইয়ে শত্রু হয় না ততক্ষণ। যতদিন সম্পদ ভাগ হয় না ততদিন ভাইয়ে ভাইয়ে ভালোবাসা মহব্বত, এক পাতিলে খায়, একসাথে বাজারে যায়, লোকেরা উপমা দেয়, দেখছো নি ভাইয়ে ভাইয়ে কত মিল। কিন্তু যেই দিন রাতের বেলা সন্ধ্যার সময় সম্পদ ভাগ হয়, পরের দিন থেকে এক ভাই আরেক ভাইয়ের চেহারাও দেখতে চায় না, এমন ভাই পশ্চিম সিংহেও আছে না না? এই পৃথিবীতে জুলুম শুরু হয়েছে ভাই ভাইকে দিয়া। কথা বুঝাইতে পারি নাই? জুলুম শুরু হয়েছে কি দিয়া? প্রথম জুলুম কাবিল্লাহ করছে হাবিলের উপরে। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল চালাক চতুর ছিল, ভাইয়ের সামনে যায় বলতেছে লা আকতুলান্নাকা, আমি তোকে হত্যা করব। কোরআনে আছে না? আছে। ভাই ভাইকে বলতেছে লা আকতুলান্নাকা, আমি তোরে হত্যা করব। তাকায় আছে যেই ভাইকে বলতেছে, সেই ভাই বলতেছে তুই যদি আমার দিকে তোর হাতটা প্রসারিত করস মারার জন্য, আমি তোর দিকে আমার হাত প্রসারিত করে তোরে মারবো না, তুই আমার ভাই। ইন্নী আখাফুল্লাহ, কারণ আমি ভয় পাই কাকে? মনে কষ্ট নিয়ে না হজ করছেন, উমরা করছেন, যাকাত দিছেন, সব কিছু করছেন ঠিক, কিন্তু ভিন্ন হওয়ার সময় বাইরে ঠকায় দিছেন। যদি আল্লাহর ভয় আপনার হৃদয়ের ভিতরে থাকতো, তাহলে বাপের দিনের 5 শতক জায়গার ভিতরে 2.5% বরাদ করা, 2.5% গর্ত, আপনি যদি আল্লাহকে ভয় পাইতেন, নিজে বরার জায়গাটা নিয়া ওই গর্তটা ভাইকে দিতেন না, বরং মিলে মিশেই নিতেন। অথচ শক্তি যার আছে, সামর্থ্য যার আছে, সর্দাররা যার কথা শোনে, বরার জায়গাটা নিয়া গর্তটা আরেক ভাইকে দিয়ে দেয়, এমন ডাকাইত মার্কা ভাই আপনাদের এলাকায় নাই। কথা বলেন নাই? আজকের মাহফিলে 1-2 জন নাই। আছে কি? বাইরে ঠকাইছেন, আল্লাহর আদালতে মামলা খাবেন। আজকেও জুমার আলোচনায় বলেছি, সন্তান 4টা এক নজরে দেখতে হবে। বুড়িসং যাইয়া লুকাইয়া 5 শতক একটারে বেশি লিখকে দিয়ে আসে, বুড়িসং গেছে গোপনে গোপনে একটারে 5 শতক দিয়া যাবে, দলিল লেখতাছে, উনি যায় মসজিদের মধ্যে বয়া বয়া জিকির করতেছে, জোহরের নামাজ পড়ে আল্লাহ জান্নাত দিও। অথচ 4টা সন্তানের মধ্যে 3টারে ঠকাইয়া একটারে 5 শতক বেশি লেখা দিয়ে গেছে, এমন মুরব্বি হাজি আমাদের এলাকায় নাই। জান্নাত এত সোজা? যাদের মধ্যে ইনসাফ নাই তাদের জন্য জান্নাত নাই, যাদের মধ্যে নম্রতা নাই তাদের জন্য জান্নাত নাই, যাদের মধ্যে যারা অহংকার মুক্ত নয় তাদের জন্য জান্নাত নাই। এই জান্নাত থেকে সর্বপ্রথম যে লোকটা বিতাড়িত হয়েছে শুধুমাত্র অহংকারের কারণে। আমাদের মধ্যে অহংকার আছে না? না, মানুষরে মানুষই মনে করে না। বহুত আছে মানুষরে মানুষই মনে করে না। আমার কলেজার ভাইয়েরা,
আপনাদের কাছে জানতে চাই, জান্নাতে কি জায়গা কম ছিল? ইবলিস যদি জান্নাতে থাকতো আল্লাহর কোনো ক্ষতি ছিল? জান্নাতে জায়গা কম ছিল, কিন্তু বের করলেন কেন? শুধুমাত্র অহংকারের কারণ। কিসের কারণ? হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন, আদম আমি তো তোমার উপরে নোটিশ জারি করেছিলাম, লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, আদম রে ওই গাছের নিকটে যাইও না, জালেম হয়ে যাবা। ও আদম কেন গেলা? আদম মাথাটা নিচু করে বলতেছে, রব্বানা যালামনা আনফুসানা। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, আদম তোমারে আমি মাফ করে দিলাম। গুনাহ করছেন, জিনা করছেন, চুরি করছেন, অপরাধ করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, আল্লাহর সাথে নাফরমানি করছেন, নামাজ কাজা করছেন, রোজা ভঙ্গ করছেন, ফরজ কিছু আদায় করেন নাই। আপনি নম্র হন, ভদ্র হন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ বলেন, আমি অবশ্যই আমার বান্দাকে মাফ করে দেব। ক্ষমা চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? মানুষের কাছে কখনো ক্ষমা চায় না, ক্ষমাটা আল্লাহর কাছে চাইেন। হ্যাঁ, কারো হক যদি নষ্ট করেন তার কাছে যেয়ে মাফ চাইবেন। তাওবার শর্ত 3টা, বলেন কয়টা? 1 নাম্বার শর্ত হলো অপরাধ করার জন্য লজ্জিত হওয়া। 2 নাম্বার শর্ত হলো আল্লাহর সাথে ওয়াদা করা আর করব না। আর 3 নাম্বার শর্ত হলো যাদের সম্পদগুলা নষ্ট করছেন তাদের কাছে ক্ষমা চায়া তাদের মাল ফেরত দেওয়া। আমার দেশের নেতারা, চেয়ারম্যানেরা, মেম্বারেরা, এমপিরা, মন্ত্রীরা, দুর্নীতিবাজেরা প্রথম 2টা মানতে রাজি, কিন্তু যাদের মাল নিয়ে বড়লোক হয়েছে ওইটা ফেরত দিতে রাজি নাই। এমন তাওবাকারী আছে না? না। এক চেয়ারম্যানের সাথে আমার দেখা, 35 বছর চেয়ারম্যানই করছে। কয় বছর? এই হাত আমার হাতে ধরে বলতেছে, বাতিজা, আমার বাতিজা কয়, বাতিজা দোয়া করো, হজ করে আইছি, এগুলো আর করবো না, নির্বাচন বাদ দিছি, চেয়ারম্যানি আর করবো না। তা আমি চাচার দিকে হাসি দিয়ে গেলাম, চাচা যান সব বাদ দিছেন, ঠিক আছে, তাওবা করছেন, নির্বাচন ভালো জিনিস না, আপনি করবেন না, এটাও মানলাম, কিন্তু 30 বছরে গম টম যেটি খাইছেন হেডি কি করবেন? এগুলা ফেরত দিবেন না যতক্ষণ তাওবা কবুল হবে না ততক্ষণ। হাসি দেয়া কয়, বহুত মুশকিল, বহুত কথা বলে না, বহুত মুশকিল। অর্থাৎ এইটা ছাড়তে, মসজিদে গেছেন, সামনের কাতারে বইছেন, জিকির আজকারেও ফার্স্টে আছেন, ফজর আর মাগরিবের পরে সূরা হাসরের আয়াত মিস দেন না, অথচ 20 বছর ধরে বাইয়ের জায়গা 5 শতক দখল করে রাখছেন, বাই হইয়া বাইরটা ছাড়েন নাই। জানতে চাই জান্নাতি না জাহান্নামী? এরকম ভাই নাই? কবে দিবেন? মসজিদের সভাপতি হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, এলাকার সর্দার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন, 14 বার উমরা করছেন, 2 বার হজ করছেন, কিন্তু বাইয়ের হক দেন নাই। কি দেয় নাই? বাইয়ের হক দেয় নাই। আল্লাহর সাথে বেয়াদবি করলে মাপ পাবেন, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ কইছে আমি মাফ করে দিব, কিন্তু বান্দার হক নষ্ট করছে যারা, ক্ষমা নাই, ততক্ষণ বান্দা মাফ করবে না যতক্ষণ মুদি দোকানদারের খরচ খাইয়া 4টা খরচ আইন না 2টার খরচের দাম দিয়া 3টা লইয়া ভাগ্যা যায়, এমন পবিত্র মোমেন্ট আমাদের বাংলাদেশে নাই। এটা চায়ের দোকান দিছে মোড়ে, আরে কাস্টমার রে, অভাব, জোয়ার চলতাছে, খাইতাছে, বাক্যা খাতায় লেখে অর্ধেক, মাঝে মধ্যে হিসাব ভুলও করে। কয়দিন পরে নতুন আরেকটা দোকান হইছে, এখন কাস্টমার কোনটা? কথা কন না কেন? সেম মুদি দোকানের অবস্থা। বেটা বিদেশ থেকে আইছে 40 লাখ টাকা লইয়া, চিন্তা করছে এলাকাতে ব্যবসা করে খামো, বিদেশ আর যাবো না, বিরাট বড় দোকান, কাস্টমারের অভাব নাই, 40 মাসও লাগে নাই, সব মানুষের ফেডে। এখন যখন আরেকটা দোকান হয়েছে, এটাতে আর কাস্টমার নাই, সবাই যে হেডাতে হাজির, এমন মৌমাছি আছে না? না, ব্যস্ত এত সোজা।
পয়সার জন্য বান্দার পিছে পিছে ঘুরবে কিয়ামতে। দুনিয়াতে আপনি ঋণগ্রস্ত, 1 লাখ টাকা পাবে, 10,000 দিয়ে প্রয়োজনে পায়ে পড়ে থাকবেন, মাপ নিবেন, মাপ পাবেন, কিন্তু আখেরাতে যাইয়েন না। আমাদের জানাজাগুলাতে বক্তৃতা দিতে আসে নেতারা, আসে না? জানাজার মধ্যে কিসের নেতা? আপনাদের বুড়ির সঙ্গে আমি আর মুস্তাক ফয়জিবে এক জানাজা পড়তে গেছি, জানাজা দেওয়ার কথা বাদ আসর, নেতারা বক্তৃতা দিতে দিতে মাগরিবের আজান হয়েছে। মাদ্রাসার প্রিন্সিপাল, নাম বলবো না, উনি আমরা কয় মোল্লা ভাই জানগা, আজকে আর কোনো জানাজা হইতো না। আপনাদের কাছে জানতে চাই, জানাজার মধ্যে নেতার কাজটা কি? কেন আপনি নেতাকে এনে বক্তৃতা দেওয়ার? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় দাঁড়ায়া বক্তৃতা দিত একটা, কয়টা? শুধু জিজ্ঞেস করতো মুদ্দার ঋণগ্রস্ত কিনা। আর আমাদের দেশে নেতা ইয়া, আহারে অকালে মরে গেছে, তো তোরে কইছে কেডা অকালে মরছে? কালেই মরছে। অকালে মরছে না কালে মরছে? আল্লাহ বলতে স্যার আমি যখন ইজা যা আজাল আমি নির্ধারণ করে রাখছি, আর হেতে পণ্ডিত অকালে মরি গেছে, তো তুইও মরি যা। হুজুরদেরকেও বলে দিয়ে যায় জানাজার লম্বা বক্তৃতা দিবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজে লম্বা বক্তৃতা দিতেন না, কথা বলতেন একটা, মুদ্দার কি ঋণগ্রস্ত কিনা। মসজিদে নববীর সামনে জানাজার লাশ আনা হলো, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন সে কি ঋণগ্রস্ত? কয় হ্যাঁ ঋণগ্রস্ত। আল্লাহর নবী বললেন ঋণের বোঝা বহন করবা না তোমাদের মধ্যে কেউ যতক্ষণ আমি নবীজি জানাজা দেব না। এই একটা কারণে রাসূল জানাজা পড়তেন না, দাঁড়ায় থাকতেন। একজন সাহাবা বলেন হুজুর আমি ঋণের দায়িত্ব নিলাম। এবার রাসূল জানাজা পড়লেন, পরের দিন ফজরের নামাজের পরে ওই সাহাবার সাথে দেখা। আল্লাহ নবী বলতেছে তুমি কি জানাজায় দায়িত্ব নিছিলা ঋণের বোঝার, সেটা আদায় করছো? হুজুর গতকালকে দায়িত্ব নিলাম, এখন তো ফজরের সময়, আস্তে ধীরে দিয়ে দিব। আল্লাহর নবী বললেন তুমিও যদি মরে যাও, সুবহানাল্লাহ বলবেন না? তুমিও যদি মরে যাও। আর আমার দেশে ফাতি নেতা, ডালা নেতা, গাছের নেতা, রাস্তার নেতা বক্তৃতা দিতে 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 জানাজার 12টা বাজায়। কথা ঠিক বলি নাই? আপনারা আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করি ভবিষ্যতে আপনার বাপ মা চাচা জেঠা দাদা দাদি জানাজায় নেতাকে বক্তৃতা দিতে দিবেন না। হ্যাঁ এন কোনো কাজ নাই, হেতে নিজে ফজর নামাজ পড়ছে কিনা আল্লাহই জানে। হেতে আয়া আরে মরে গেছে রে, তো মরছে, তোর সমস্যা কি? রাগ করতেছেন আপনারা? জানাজা কিসের বক্তৃতা? আলেমদেরকেও বলে দেয় খবরদার আপনি লম্বা বক্তৃতা দিবেন না, বড় জোর আপনি জানাজার নিয়মটা বলে দিতে পারেন। বেহুদা সময় নষ্ট করা যাবে না। মানুষ মরে গেছে দ্রুত দাফন করে দিবেন। দোয়া কত সুন্দর দোয়া, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, পড়েন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। কি দোয়া! আল্লাহ সকলকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, জীবিতদেরকে মাফ করো, অমাইয়িতিনা যারা মরে গেছে তাদেরকে মাফ করো, অশাহিদিনা যারা উপস্থিত তাদেরকে মাফ করে দাও, অগাইবিনা কর্মব্যস্ততার কারণে যারা আসতে পারে নাই অনুপস্থিত তাদেরকেও মাফ করে দাও, পুরুষদেরকেও মাফ করে দাও, মেয়ে লোকদেরকেও মাফ করে দাও, ছোটদেরকে মাফ করো, বড়দেরকেও মাফ করে দাও। সবার জন্য দোয়া আছে না? না। বাংলাদেশে জানাজার নামাজে বক্তৃতা দিয়ে আমাদের সাথে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়। কথা বুঝেন নাই? এ কথা সত্য না মিথ্যা? আরে ভাই আমি জানাজা পড়তে আইছি দুনিয়ার কাজ রাইখা, আপনি বক্তৃতা দিতেছেন, আমি তো জানাজার কারণে ভয়ে কোনো কথা বলি না, কিন্তু আপনার কোনো অধিকার নাই লাশ সামনে রেখে লম্বা বক্তৃতা দেওয়ার। এটা বক্তৃতা জায়গা না, এটা আল্লাহর ভয়ের জায়গা।
জানাজার মানেই হলো মৃত্যুর কাতারে দাঁড়িয়ে যাওয়া। কিসের কাতারে?